শুনেছি, সেটা নোট করবেন। আমাদের সামনে যান, আপনারা যান, ভিতরে যান, আমাদের সামনে কোশ্চেন লাগিয়ে কোশ্চেন নমস্কার, আমরা আবার ফিরে এলাম আগরপাড়া স্টেশনে সরাসরি সম্প্রচার নিয়ে। এর মধ্যে আরপিএফ এসে পৌঁছেছে, এতক্ষণ পর রেল পুলিশ এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগরপাড়া স্টেশন মাস্টারের ঘরে। আমাকে বলতে দিন, শুনুন, শুনুন, যখন আমি এই খবর করতে আসি একেবারে মদ্যপ অবস্থায় কর্মরত স্টেশন মাস্টারকে ধরা হয়। তার ছেলে নিজের আইনজীবী পরিচয় দিয়ে এই ঘরে ঢুকেছে, যারা বসেছিলেন তিনি বলেছেন আমি কাউকে ঢুকতে দেখিনি। এই ঘর থেকে কর্তব্যরত অবস্থায় আমার গায়ে হাত দিয়ে আমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। তখন এই ক্লার্ক বসেছিলেন, তিনি বলেন আমি কিছু দেখিনি, এটা তো রেলের অফিস, কি করে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে একজন এখানে শেল্টার নেয়? আপনি বলুন, এই এটা কি কতটা সংযত, কতটা আমরা ব্যাপারটা দেখিনি আমি অনুরোধ করছি বর্দা, আমি ব্যাপারটা দেখে আপনাদের জানাই। আচ্ছা, আমি ব্যাপারে দেখে নিই বর্দা ছিল তো। আচ্ছা, আমি কোশ্চেন শুনুন। আমরা এখানকার লোকাল ছেলে, আপনাদের বেলগুড়িয়া জিআরপি যেটা অফিস রয়েছে, আমরা এখান থেকে 10-12 জন মিলে জিআরপি অফিসে গেছিলাম। একটা নোটিফিকেশন জমা দিয়ে এসেছিলাম, চিঠি লিখে এসেছিলাম যে আমাদের আগরপাড়ায় জিআরপি দরকার, কারণ আগরপাড়ায় চূড়ান্ত লেভেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে, নানান রকমের পদ্ধতি চলছে, ঠিক আছে, প্লাস ওভারব্রিজে সবাই গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে। আমরা চিঠি দিয়ে এসেছিলাম। আজকে টানা 1.5 বছর হয়ে গেল, আগরপাড়ায় জিআরপি কেন নেই? আমাদের আগরপাড়ার বাসিন্দাদের কি কোনো সিকিউরিটি নেই? অ্যান্সার মি। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখে আমি একটা এই প্ল্যাটফর্ম আড়াই ফুট নিচু ইমিডিয়েট এই মাসেই কথা বলি, মেয়েটার গায়ে হাত দিলে জবাবটা দিয়ে যান। ঠিক আছে ম্যাডাম, আমি সবাইকে অনুরোধ করছি যে আমাকে একটু সময় দিতে। আমি বলছি আপনাদের সময় দিতে। আরেকটা কথা শুধু বলে রাখছি, আরেকটা কথা, যিনি মদ্য অবস্থায় ছিলেন, উনি কোথায়, যিনি ভেতরে ছিলেন, তিনি বলেছেন ওনার বাবা। এবং সবচেয়ে বড় কথা, উনি কি করে, উনি যদি রেলের স্টাফ না হয় এই ভেতরে কি করে থাকলেন? এবং যিনি স্টেশন যেখানে যিনি বসে আছেন তিনি ভেতরে ঢুকলেন, তাকে ভেতরে রাখে কি করে? এটা একটা প্রশ্ন। আচ্ছা, যাই হোক, আপনাদের আমি একটু সময় নিয়ে একটুখানি। আরেকটা প্রশ্নটা খেয়াল রাখবেন যে রেলে এত যাত্রী যায়, রেলের সুরক্ষার জন্য এরকম একটা যদি স্টেশন মাস্টার বা কেউ যদি মদ্যপ অবস্থায় এই চাকরি জয়েন করে বা চাকরিতে থাকে, কত বড় রেলের ক্ষতি হবে এবং কত প্যাসেঞ্জার মারা যাবে, এটা ভেবে আপনারা উত্তর দেবেন। এবং যে ভেতরে ছিল, উনি ভেতরে যিনি ছিলেন, তিনি আমাদের সাংবাদিকদের এই যে আমার দেখতে পাচ্ছেন হাতে স্ট্যান্ড এবং লাইট এবং ক্যামেরা, পুরোটাই একটা ঘুষি মেরে আমার দিদিকে, অ্যাঙ্কারকে, ওনাকে মেরেছেন এবং আমাকে ভেঙে ফেলে দিয়েছে। এইটা উনি যদি স্টাফ না হন, স্টাফ হলেও কি করে এত বড় সাহস হয় একজন সাংবাদিক এবং একজন কিন্তু আমরা সব ট্রেন আটকাতে আবার বাধ্য হব। ঠিক আমি বলছি এবং আপনাদের কথা জানাবেন সুরক্ষা যাতে থাকে। এবং রেলের সুরক্ষার জন্য আপনারা কিন্তু আমরা স্ট্রেচার চাইছি, স্ট্রেচার পাইনি, ঠিক আছে।
মেয়েটা ওখানে পড়ে গিয়ে দুটো ট্রেনের মাঝখানে পড়ে গিয়ে মেয়েটা পা পাচ্ছে রয়েছে, হাত পাচ্ছে রয়েছে, আমরা কোনো লোক পেলাম না। যখন ওখান থেকে আমি এখানে ফোন, এখানে রেলের যিনি কর্মরত ক্লার্ক রয়েছেন তিনিও কিন্তু ভিডিও করছেন, এখানে একজন মহিলা রেলকর্মীও বসে আছেন। যখন এই ঘটনাটা ঘটে, যখন আইনজীবী পরিচয় দিয়ে ভেতরে ঢুকে যান এই রেলের অফিসে, তখনও কিন্তু এরাই ছিলেন, এদের চোখের সামনে কিন্তু ঢুকেছেন। এখন রেল পুলিশ এসেছেন, তিনি একটু সময় চেয়েছেন। এতক্ষণ পর পুলিশ এসেছে, এতক্ষণ পর পুলিশ এসে একটু সময় চেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যেই 8টা থেকে যে বিক্ষোভ চলছে মধ্য স্টেশন মাস্টারকে ঘিরে, তারা কিন্তু এখনো রয়েছেন। কিছুক্ষণের জন্য রেল অবরোধ করা হয়েছিল, কিন্তু সেই অবরোধ তুলে দেওয়া হয়েছে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে। এখন এতক্ষণ পর, দীর্ঘ সময় পর রেল পুলিশ এসে পৌঁছেছেন, তারা একটু সময় চেয়েছেন। এখনো পর্যন্ত আগরপাড়া স্টেশনে কিন্তু সেই ভিড়টা রয়েছে। ট্রেন আসছে, সবাই সাইডে আসুন, ট্রেন আসছে। এই মুহূর্তে আপনারা আগরপাড়া স্টেশনের ছবি দেখছেন। আপনারা দেখছেন আজকে ঠিক 8টা থেকে কার্যত ধুমধুমার কাণ্ড বেঁধে যায় আগরপাড়া স্টেশনে। দীর্ঘদিন ধরেই স্টেশনের যে ওভারব্রিজ রয়েছে সেখানে মদ্যপানের আসর বসতো, নেশাদের আসর বসতো, তারা বসে নেশা করতো। বারংবার কিন্তু পুলিশ আধিকারিকদের অর্থাৎ রেল পুলিশের যারা দায়িত্বে রয়েছেন জিআরপিকে বারংবার জানিয়েও কিন্তু কোনো সুরাহা হয়নি, এমনটা যেমন অভিযোগ করছে। এবং আজকের ঘটনার দিকে নজর দেবো। আজকে একদম স্টেশন মাস্টার মানে কর্মরত অবস্থায় তিনি কিন্তু আজকে ভেতরে বসে মদ্যপান করছিলেন এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু তাকে হাতে নাতে ধরেন এবং তখনই কিন্তু বাঁধে একটি বচসা। এবং সেই সময় আপনারা যারা একদম প্রথম থেকে আমাদের খবর ফলো করছেন, কার্যত উদ্ধত হন সাধারণ মানুষকে মারার উদ্দেশ্যে সেই স্টেশন মাস্টার, এবং তাকে বাঁচানোর জন্য তার ছেলে নিজেকে আইনজীবী বলে পরিচয় দিচ্ছেন। তিনি এই মানে রেল পুলিশ কিংবা রেলের কোনো আধিকারিক নন, তিনিও ছিলেন এই অফিসের, আগরপাড়ার রেলের অফিসের ভেতরে, এবং তিনি কার্যত মারমুখী হন। এবং আমাদের দুই সাংবাদিক যারা ওই মুহূর্তে এই ঘটনাটি ক্যাপচার করছিলেন, ওই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তাদের কেউ আক্রমণ করতে পিছুপা হননি। একজন মহিলা সাংবাদিক এবং সেই সঙ্গে ক্যামেরা পার্সনকে কিন্তু মারা হয়েছে, সে ছবি আপনারা দেখেছেন। এরপরেই কার্যত উত্তেজিত হয়ে গিয়েছে গোটা পরিস্থিতি। দীর্ঘক্ষণ কেটে গেলেও, সব থেকে বড় যেটার দিকে নজর দেবো, দীর্ঘক্ষণ কেটে গেলেও রেল পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। এখন দীর্ঘক্ষণ পর ইতিমধ্যেই কিন্তু যখন অবরোধ হয়েছে, এখানকার স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে যখন কিছুক্ষণের জন্য রেল অবরোধ করেন, তখন কিন্তু তাদের কার্যত হুঁশ ফেরেন। এবং সব থেকে বড় বিষয়, রেলের যারা ডিপার্টমেন্ট একজন সরকারি কর্মচারী, তিনি কিন্তু গোটা ঘটনার সময় উপস্থিত ছিলেন অফিসের মধ্যে, তিনি কিন্তু কার্যত গোটা ঘটনা দেখে অস্বীকার করে যান। তিনি কিন্তু বলেন আমি কিছু দেখিনি, এবং কি ঘটনা ঘটেছে তার কিন্তু সমস্ত প্রমাণ আমাদের লাইভে রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় ব্যবস্থা নিয়ে এবং রেল সরকার এবং রেলের যারা পরিষেবা দিচ্ছেন তাদের নিয়ে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে হ্যারাসমেন্টের জন্য একজন মহিলা চিকিৎসককে কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন সেই নিয়ে উত্তাল গোটা দেশ সহ গোটা পৃথিবী, চারিদিকে প্রতিবাদ চলছে। কিন্তু তাতেও যেন এই ধরনের মানুষদের কোথাও যেন দমানো যাচ্ছে না। শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে মহিলা সাংবাদিকের ওপর গায়ে হাত তুলেছে, এটা সুন্দর নয়। এই ঘটনা কিন্তু এর আগেও ঘটতে পারতো, কিংবা এর পরেও হয়তো ঘটবে, যদি আজকের দিনে দাঁড়িয়ে কোনো প্রতিবাদ কিংবা কোনো সুরাহা না হয়। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। সেই ঘটনার সময় যে ছিলেন, আমি গৌতমীদিকে বলবো অবশ্যই তুমি এই বিষয়ে কিছু বলো। রেল পুলিশ এতক্ষণ পরে এসেছে। সব থেকে বড় কথা, যখন যে আমাদের গায়ে হাত দিয়েছে সে কিন্তু ওই মধ্য স্টেশন মাস্টারের ছেলে, তার বাবাকে নাকি বাঁচাতে এসেছিল। তিনি নাকি পেশায় আইনজীবী। এখানে কর্তব্যরত ক্লার্ক রয়েছেন, ভেতরে একজন মহিলা রেল কর্মী রয়েছেন, তাদের চোখের সামনে রেলের অফিসের ঘরে ঢুকে
ঢুকে পড়ে উনি শেল্টার নিয়েছেন। তারপরেও কিন্তু সেই রেলের ক্লার্ক বলছেন যে তিনি নাকি কিছুই দেখেননি, অথচ এই ঘরের ভেতর দাঁড়িয়ে আমার গায়ে হাত দেওয়া হলো, আমার ক্যামেরা পার্সনকে ধাক্কা মারা হলো। আমি যখন প্রশ্ন করলাম তিনি বললেন আমার বাবাকে বাঁচাতে এসে আমি যা খুশি করতে পারি। আমি যখন কর্তব্যরত রেলের ক্লার্ককে বললাম যে কি করে একজন আইনজীবী বা অন্য পেশার মানুষ হয়ে এই রেলের সরকারি অফিসে ঢুকে পড়েন এবং আপনার চোখের সামনে উনি লুকিয়ে রয়েছেন, তাকে বের করুন। উনি বলেন আমি কিছু দেখিনি। আমি তারপর বললাম রেল পুলিশকে খবর দিন। উনি বললেন খবর দেওয়া হয়েছে, কিন্তু 8টার থেকে ঘটনা শুরু হওয়ার পরেও দীর্ঘ ঘন্টা দেড়েক বাদে দুজন পুলিশ আসে। সেই দুজন পুলিশ কিছুই করতে পারে না। অলরেডি ততক্ষণে আগরপাড়ার বাসিন্দারা রেল অবরোধ করে দিয়েছেন। তারপরে দীর্ঘক্ষণ পরে বেলঘরিয়া থেকে রেল পুলিশ এসে তিনি আমাদের কাছে একটু সময় চেয়েছেন। পুরো ঘটনা তাকে জানানো হয়েছে। প্রশ্ন উঠছে কি করে একজন অন্য পেশার মানুষ বাইরের লোক হয়ে এই রেলের সরকারি অফিসে রেলের অফিসের মধ্যে ঢুকে এই ধরনের মিডিয়ার গায়ে হাত দেওয়া থেকে শুরু করে এখানে শেল্টার নেন, যেখানে কর্তব্যরত কর্মচারী রেল কর্মচারী রয়েছেন দুজন, তারা কিন্তু বিনা বাক্যবায়ে কিছু দেখেনি বলেন। তারা কোনো রকম বাধা দেন না এবং কোনো রকম তিনি বলেন যে তিনি কিছুই জানেন না, তিনি কে জানেনই না। আপাতত এখন আরো পুলিশ ঢুকছে এই নিয়ে, কিন্তু আগরপাড়া স্টেশনে এখনো অবরুদ্ধ হয়ে রয়েছে। অবরুদ্ধ বলতে এই স্টেশন মাস্টারের ঘরের সামনে প্রচুর মানুষ, রীতিমতো ধুমধুমার কাণ্ড ঘটে গেছে কিছুক্ষণ আগে। এখনো পর্যন্ত চাঞ্চল্য রয়েছে এই আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড ক্ষুব্ধ আগরপাড়ার বাসিন্দা। একেতে স্টেশনটা প্ল্যাটফর্মটা ট্রেন থেকে অনেকটা নিচে, যেখান থেকে উঠতে নামতে নিত্যযাত্রীদের প্রচন্ড অসুবিধা হয়, দুর্ঘটনা হয়। পাশাপাশি এই মধ্য স্টেশন মাস্টার দিন রাত আমাদের একজন মহিলা রেল যাত্রী অভিযোগ করেছেন, একজন না বহু মহিলা যাত্রী অভিযোগ করেছেন দিন রাত তিনি মদ্যপ অবস্থায় থাকেন। কখনো অ্যানাউন্সমেন্টই করেন না, থ্রু ট্রেন বেরিয়ে যায়, কখনো ভুল অ্যানাউন্সমেন্ট করেন, যার জন্য বহুবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। তারপরেও হুঁশ ফেরেনি। এমনকি মহিলাদের সাথে অশ্লীল ভাষায় কথাবার্তা, শ্লীলতাহানি পর্যন্ত করেছেন একজন আগরপাড়ার মহিলা রেল যাত্রী। আমাদের লাইভে কমপ্লেন করেছে, আপনারা দেখেছেন। এরপরেও দীর্ঘদিন ধরে এই অব্যবস্থা চলছে। আজকে কর্তব্যরত মিডিয়ার গায়ে হাত দিয়েছে এই সমস্ত মানুষ, কিন্তু তারা প্রচন্ড ক্ষিপ্ত। এখনো কিন্তু মাত্র 4 জন রেল পুলিশ এসেছে, পুলিশ বাহিনী আসছে আমরা শুনছি। এখনো সমস্যার কোনো সুরাহা হয়নি বা কোনো আশ্বাস পাওয়া যায়নি। এখনো পর্যন্ত আগরপাড়ার বাসিন্দারা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই 1 নম্বর প্ল্যাটফর্মে এখনো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, যতক্ষণ না সুরাহা হয়, এই সমস্যার আশু সমাধান হয়। কিছু বলবেন? হ্যাঁ, আমি বলবো এরা বারে এগুলো ভুল করে, এটা বারে এটা হয়। ঠিক আছে বারে হয় এটা। আপনারা শুনলেন যে এই মুহূর্তে এই যে যারা দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকে এর সুবিচার চায়। যতক্ষণ না পর্যন্ত আগরপাড়া স্টেশনের এই অব্যবস্থা সুরাহা হবে, যতক্ষণ না পুলিশ আশ্বাস দেবে বা সুরাহা হবে, ততক্ষণ কিন্তু তারা এখানেই দাঁড়িয়ে থাকবেন, এমনটাই জানালেন। আমাদের নজর থাকবে এইদিকে, আপনারাও নজর রাখুন 7 আওয়ার নিউজের পর্দায়। এই খবর তো বটেই, এরকম আরো বিভিন্ন খবরের আপডেট আমরা তুলে ধরছি 7 আওয়ার নিউজের পর্দায়। ততক্ষণ আমরা অবশ্যই নজর রাখছি। আপনারা দেখতে থাকুন 7 আওয়ার নিউজ। চন্দন সেনগুপ্ত, মৃত্তিকা সেনগুপ্ত, বিয়ালি দত্ত, শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।